আসসালামু আলাইকুম। আমি মারুফা আক্তার এম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার আপু, ভাইয়া, আন্টিরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটি শুরু করলাম শুক্রবার সকাল থেকে। সবাইকে জুমা মোবারক। আজকে বাহির থেকে নাস্তা এনে খেয়ে তারপর এই তো বিছানা চেঞ্জ করতে চলে আসলাম, কারণ এই বিছানার উপর দিয়ে সারাদিন অনেক ঝড়ঝাপটা চলে যায়। বিশেষ করে আমার ছোট মেয়ে দুইটার খাওয়া দাওয়া বিছানায় করানো হয়। সকালে পাস্তা রান্না করে দিয়েছি, পাস্তা খেয়ে ডিমটুকু সারা বিছানায় ছড়িয়ে রেখেছে। এতে বিছানাটাও নোংরা হয়েছে। আর বড় দুই মেয়েও এই বিছানার উপরে লেখাপড়া, খাওয়া দাওয়া সব কিছুই করে। ডাইনিং থাকতেও তারা ডাইনিংয়ে বসে একা একা খেতে চায় না। যখন আমরা ফ্যামিলির সবাই ডাইনিংয়ে বসে খাবার খাই, তখনই শুধু তারা আমাদের সাথে ডাইনিংয়ে বসে খাবার খায়। আর না হলে এই বিছানার উপর দিয়েই যত ঝড়ঝাপটা চলে যায়। তাই আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, কারণ আমার যেহেতু অ্যালার্জির সমস্যা, ধুলাবালি ময়লার থেকে আমি একটু দূরে থাকারই চেষ্টা করি। এই তো দেখতে দেখতে আমার চাদরটা চেঞ্জ করা হয়ে গেল। এখন আমি বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নেব। এখানে আমরা 4 জন থাকি, তাই 4টা বালিশ বিছানার পর থাকে আর 2টা কাঁথা থাকে। এই তো খুব সুন্দর করে আমার বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিলাম। দেখতে এখন ভালো লাগতেছে, অনেক ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘর দুয়ারও ভালো লাগে দেখতে, আর নিজের মনটাও অনেক ফ্রেশ ফ্রেশ লাগে। এরপরে আমি আমার ছোট টুনি দুইটাকে গোসল করিয়ে দিলাম। দেখেন 2 বোন খেলনা নিয়ে খেলতেছে, আর একজন কান্না করতেছে কারণ তাকে খেলনা দিচ্ছে না। তাই আমি আবার ডাক দিয়ে বললাম, মামনি আপুকে একটু খেলতে দাও। তখন সে আবার আমার দিক থেকে একটু হাসি মারলো। এই তো এখন চলে যাব বাজারে। বাজার করে এনে তারপর বাজার গুছিয়ে নেব। আজকে মাছ গোশের বাজার করব, কারণ আমার মাছ গোশ সব শেষ। এই তো বাজার করে নিয়ে আসলাম। এখন বাজে বেলা 1:30। এখন আমি নামাজটা শেষ করে এইগুলো নিয়ে বসবো। জানি না কখন উঠতে পারবো, কারণ গুঁড়ো মাছ এনেছি। গুঁড়ো মাছ করতে করতে তো জীবন শেষ। এই তো দেখতে দেখতে আমার মাছগুলো সব কোটা কাটা হয়ে গিয়েছে। আমি এভাবে বক্সে করেই সবগুলো রেখে দেই একটু পানি দিয়ে, তাতে মাছ গোশ সবগুলো ফ্রেশ থাকে। একটু দিন বেশি দিন হয়ে গেলেও সমস্যা হয় না। তারপরে চলে আসলাম আবার সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য নাস্তা বানাতে। যেহেতু এর আগের দিন আমি মুরগি রান্না করেছি, তার একটু ঝোল থেকে গিয়েছিল। চিন্তা করলাম এটা দিয়ে একটু নাস্তা বানিয়ে দেই। তাই আটা আর একটু চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এটা ঝাল পিঠা বলা হয়, কিন্তু আমি এটায় কোনো ঝাল ইউজ করিনি। ঝোলের মশলায় যেটুকু ঝাল ছিল ওটুকুই আমি ব্যবহার করেছি, কারণ আমার ছোট 2 মেয়েও খাবে। এর জন্য আমার বাড়তি কোনো মশলা বা ঝাল আমি ইউজ করিনি। এই তো দেখেন আমি আটাটা ছেনে নিয়েছি একটা ডিম দিয়ে। ডিমটা পুরোটা দিলাম না, কারণ পুরোটার দরকার নেই। এই তো আমার কিছু পিঠা বানানো হয়ে গিয়েছে, আর আপনাদেরকে দেখানোর জন্য আর একটু ভিডিও করলাম। খুবই সিম্পলভাবে বানিয়েছি, খুব তাড়াতাড়ি করে, কারণ সারাদিনে অনেক কাজ করেছি, এখনও রান্না বাড়ার বাকি। এর জন্য আর ভালো কোনো ডিজাইন করতে গেলাম না। এই তো আমার সমস্ত পিঠাগুলো বানানো শেষ। এখন আমি চলে যাব সোজা ভাজার জন্য রান্নাঘরে। আমি আগে থেকেই তেল গরম করে দিয়েছিলাম। এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। পিঠাটা অনেক টেস্টি হয়েছে খেতে, কারণ যেহেতু গোশের মশলা দিয়ে করা গোশের ঝোল, একটু গোশের ফ্লেভার আসতেছিল।
ভালোই লেগেছে খেয়ে। আর মেয়ে তো বলতেছে, আম্মু তুমি আবার এই পিঠা কবে বানাবা? আমার তো অনেক মজা লাগছে আমার কাছে। সে প্রত্যেক দিন আমার মাথা ঝালাপালা করে, তার সন্ধ্যা হলেই খিদে লাগে, তাকে কিছু না কিছু করে দিতেই হবে আমার। কারণ সে এগুলো খেতেই বেশি পছন্দ করে, সে ভাত খেতে গেলে তার কান্না আসে। ছোট মানুষ, ওরা তো আর বোঝে না। কিন্তু আজকে আমার অনেক কষ্ট হয়েছে, খুব খারাপ লাগতেছে, কিচ্ছু করার নেই। কারণ বাচ্চা মানুষ তো আর বড়দের কষ্টগুলো অনুভব করতে পারবে না, যে মা সারাদিন কত কষ্ট করছে। তারপরও চেষ্টা করলাম বাচ্চার আবদারগুলো রাখতে। একে একে করে সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, আর এক ব্যাচ দিয়ে দিলাম। দেখেন পিঠা এক ব্যাচ ভাইজে ওঠানোর সাথে সাথেই তা নিয়ে গেছে। তার কাছে নাকি অনেক মজা লাগছে। বললাম, মজা লাগছে তাহলে খেয়ে নাও, তোমার জন্য তো বানানো হয়েছে। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। চলে আসলাম রাতে রান্না করার জন্য। রাতে রান্নায় থাকবে চিংড়ির মালাইকারি, রোস্ট, একটা শাহী সবজি আর পোলাও। এখন আমি এক চুলোয় চিংড়ির মালাইকারি করতেছি, আর এক চুলোয় ছোট বাচ্চা দুইটার জন্য সুজি রান্না করে নিয়েছি। আজকে রান্নাটা একটু এলোমেলোভাবেই হচ্ছে, কারণ গোছগাছ করে রান্না করতে গেলে আরও অনেক সময় লাগতো। এর জন্য আমি একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা কাটা করতেছিলাম। শরীরটা খুবই খারাপ লাগতেছিল, কারণ সারাদিন অনেক কষ্ট করেছি আজকের বাজার গোছাতে। মানে বিশেষ করে ছোট মাছ এনেছিলাম, ওগুলো করতে অনেক সময় লেগেছে, আর বিশেষ করে আমার মাছ ধুইতে অনেক সময় লাগে। শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। এই তো একে একে সমস্ত মশলা দিয়ে আমি রোস্টের মশলাটা কষিয়ে নেব এখন। এই পর্যায়ে এসে একটি কথাই বলবো, ভিডিওর কোনো অংশ যদি আমার আন্টি, আপু, ভাইয়াদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, আপনারা যদি লাইফস্টাইল ব্লগ এগুলো দেখতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায়। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গোশটা দিয়ে দিলাম। গোশটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু রান্না করে নেব। তারপরে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। যেহেতু পেঁপে, গাজর হতে একটু সময় লাগে সেদ্ধ, এর জন্য আমি এ দুটো আগেই দিয়ে দিলাম। আজকেও খুব অল্প পরিমাণে সবজি করব, এর জন্য আলাদা আলাদা করে আর সিদ্ধ করে নিলাম না। আমি একসাথেই দিয়ে একটু কষিয়ে সিদ্ধ করে রান্না করে নেব। এরপরে সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এখন আমি এর ভিতর বরবটি অ্যাড করে দেব। এরপর আর একটু রান্না করে নেব ভালোভাবে, কারণ বরবটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ই লাগে। এরপর দেখতে দেখতে আমার রোস্টটাও রান্না করা হয়ে গিয়েছে। এই তো এখন আমি চুলাটা অফ করে দেব, আর এদিকে আবার আমি সবজিতে দুধটা দিয়ে দেব, দিয়ে একটু পানি দিয়ে একটু ঝোল দিয়ে দেব, যাতে সবজিটা প্রপারলি সিদ্ধ হতে পারে। যেহেতু এটা শাহি সবজি, এটা একেবারে গালা গালাও হবে না, আবার একেবারে চাইনিজ সবজির মতো ক্রিস্পিও হবে না। এরপর আমি কিছু কিউব করে পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো দিয়ে আর একটু নেড়েচেড়ে রান্না করে নেব। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দেব। এই তো আমার সবজি রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এর ভেতরে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দেব, যাতে গ্রেভিটা ঘন হয়, সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপরে আমি সুন্দর করে এগুলো টেবিলে সার্ভ করব।
দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা বাটিতে বেড়ে টেবিলে নিয়ে যাব। তারপরে সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করে নেব। রান্নার পরে রান্নাঘর ক্লিন না করলে আমার কাছে খুবই খারাপ লাগে, দেখতে খুব বাজে লাগে। আর ক্লিন করলে অনেক ভালো লাগে দেখতে, মনে হয় অনেক ফ্রেশ ফ্রেশ লাগে। এই তো আমার রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করা হয়ে গিয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, সারাদিন কষ্ট করে কোনো কাজ করার পরে রান্নাবাড়া করলে যদি পরিবারের সবাই ভালো বলে, তখন সত্যিই অনেক ভালো লাগে। কোনো কষ্টকেই আর কষ্ট মনে হয় না। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।